আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার মেয়ে দোয়া করতেছে যে দেশ স্বাধীন হয়েছে এবং সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি চলে যাচ্ছি আমার চাঁদপুরে জালের বাসায়, যে ভাড়া চলে গেছে চাঁদপুরে। এদিকে সব টোলঘর ভেঙে ফেলছে, মিছিল হয়েছে রাস্তার মধ্যে, তো পুরো রক্তে ভরপুর। এই যে অনেক ভাইয়া ভিডিও করতেছে, টোলঘর যে ভাঙছে এইদিকেও ভেঙে ফেলছে পুরা। আমি চাঁদপুরের দিকে ওয়াললেসের এইদিকে ভিডিও করতে পারি নাই। এইদিকে আমাদের মানে ভাইয়ারা, ছোট ছোট ভাইয়ারা এই যে ট্রাফিক জ্যাম এগুলো করতেছে, কেয়ার করতেছে খুব দায়িত্ব সহকারে। আর একটা কথা কি, রাস্তার মধ্যে যে কি পরিমাণে রক্ত বা কি পরিমাণে ব্লাড বৃষ্টি হওয়ার পরেও এগুলো যায় নাই, লেগে আছে। মূলত এই রক্তগুলো হচ্ছে যে আমাদের স্টুডেন্টের ভাই বোনেদের, যারা মিছিল নিয়ে বের হয়েছে, মারধর করা হয়েছে তাদের। আমরা বাসায় চলে আসছি, এই যে বাসা চিরঞ্জিত থেকে আমরা একটা একটা করে ব্যাগ নিচ্ছি। আমার জালে আমাকে ব্যাগ নিতে দিচ্ছে না, কারণ আমি ওদের বাসায় নতুন মেহমান, তাই ওরা বাসা নিছে 15 থেকে 20 দিন হয়েছে। তো আমি আসি নাই, আমি প্রথম আসছি। দেখি ওদের বাসা কেমন। আপনারাও সবাই কমেন্টে জানাবেন যে ওর বাসাটা কেমন হয়েছে। এখনও তো মানে নতুন, ভালোভাবে গোছানো হয় নাই, ভালোভাবে জিনিসপত্র আনাও হয় নাই, সবই অগোছালো, এলোমেলো। ওরা আমাকে আনার জন্য আমাদের বাসায় গেছে গীতগালন্দিয়া, তার জন্য সবই এলোমেলো, কিছুই ঠিক নেই। বাসাটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। এখানে যে রিক একটা যে সমিতি না কিস্তি বলে, যেটাই হোক, এটার অফিস হচ্ছে দোতলা। আপনারা কেউ যদি অ্যাকাউন্ট করতে চান এখানে আসতে পারেন। চাঁদপুরের মধ্যে রিক, সবই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই আলমারিটা আমরা চিনজির মাথায় করে নিয়ে আসছি, এটা জুতা রাখার আলমারি। এখন আমি একটু শরবত গুলে দিচ্ছি ড্রাইভারের জন্য। উনি অনেক জার্নিং করে আসছে, বলতে আমাদের আলমারিটা ভিতরে নিয়ে আসছে। আর উনি আমাদের অনেক পরিচিত। আমার ভিডিও যারা দেখে তাদেরকে অনেক ধন্যবাদ। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার ভিডিও কেমন হয় আপনারা কমেন্ট করে বলবেন। আপনারা তো জানেন আমার নতুন আইডি। আর আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি যে ভাড়া কত হয়েছে, উনি বলতেছেন যে 500 টাকা। তো ওনাকে টাকাটা দিলাম। একটু রেস্ট করে আমাদের মাহিন জাম্বুরা বানাইছে, এখানে খুব মজা হয়েছে, শুধু লবণ দিয়ে মাখাইছে। আর আমি মেহেন্দি লাগাইছি বসে বসে। আমার কাছে মেহেন্দি না লাগাইলে ভালোই লাগে না, মেহেন্দি আমার হাতে না থাকলে আমার হাত কেমন কেমন লাগে। তারপরে আমাদের আন্টি উপরতলা 3তলা থেকে এই যে তালের পায়েস, আপনাদের এদিকে কি বলে জানি না, কিন্তু আমাদের এদিকে তালের পায়েস বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।